ডাক্তারদের মানে এদের কর্মবিরতি নয়, এদের এদের কাজ করতে এরা দায়বদ্ধ, সেবা করতে দায়বদ্ধ। আমিও চাই অভয়া মানে অভয়ার বিচার পাক এবং আমাদের ডাক্তার এবং পুরা পশ্চিমবাংলাতে পুরো ভারতবর্ষটা সুরক্ষিত থাকুক। যেটা অভয়ার সঙ্গে যে ঘটনাটা হয়েছে, তিলোত্তমার যেটা হয়ে নাম দেওয়া হয়েছে, যে ঘটনা তিলোত্তমার সঙ্গে হয়েছে, সেটা কোনো মতেই মানে যে ধরনের ধর্ষণ হয়ে তাকে ধর্ষিতা করতে মেরে ফেলাতে খুন করা হয়েছে, এটা কোনো দিনই কেউ সাপোর্ট করেনি না করবে না। কিন্তু আমিও চাই যে বিচার পাক, কিন্তু জুনিয়র ডাক্তারটা যে ধরনের দেশদ্রোহী দেশ বিরোধী কাজ করছে, অ্যাকচুয়ালি বলতে গেলে এটা একটা পুরোপুরি প্ল্যানিংভাবে করছে, ব্যাকআপ সাপোর্ট নিয়ে করছে। এটার আমি তীব্র প্রতিবাদ করছি। আজকে দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সে কিন্তু ওদের প্রতিটা দাবি মেনে নিল, প্রতিটা ব্যবস্থা করলো, কিন্তু তারা এখনো পর্যন্ত বারবার বলছে কর্মবিরতি। কর্মবিরতি কথাটাই আসা উচিত নয় ডাক্তারদের মুখে, কারণ তারা মানে তারা কিন্তু কাজ করতে বাধ্য, তারা এইভাবে কর্মবিরতি করতে পারে না। আজকে সাধারণ মানুষকে নিয়ে গুমরা করে, সাধারণ মানুষের আন্দোলন মনে এটাকে নিয়ে পুরাপুরি রাজনীতি করে একদম পুরা দেশের বিপক্ষে কাজ করছে। পশ্চিমবাংলা সরকার নৈতিকতা দেখিয়েছে, পুলিশ যেভাবে নৈতিকতা দেখেছে, যে ধরনের কাজ মানে সুন্দরভাবে ওদেরকে বুঝিয়েছে এবং যে ধরনের দাবি দাবা মানছে, এটা যদি আমাদের সেন্ট্রাল, আমি একজন কমান্ডো হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, যদি এটা সেন্ট্রালের কোনো ফোর্সের হাতে থাকে, যেহেতু বাংলার পুলিশ যে ধরনের মানে এত মানে এত ধরনের তাদের উপরে অত্যাচার হলো, তাদের উপরে একের পর দেখলেন 27 তারিখে যে আন্দোলন নবান্ন ঘেরাও, সেখানে পুলিশ জখম হলো এবং পুলিশকে গালি খেতে হলো, তার ফ্যামিলি পর্যন্ত চলে গেল, তবুও কিন্তু তারা কিন্তু অনড়। কারণ আমাদের পশ্চিমবাংলা সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যে ধরনের ব্যবহার করেছে, যে ধরনের নৈতিকতা দেখিয়েছে, যে ধরনের মানে দেখিয়েছে, সেটা কোনো মতেই অন্য কোনো সরকার যদি হতো, অন্য কোনো স্টেটের যদি হতো, অন্য কোনো অবিজেপি সরকার যদি হতো, এদেরকে বুঝিয়ে দিত কি হয়। আর যদি আমাদের মতো সেনাদের হাতে থাকতো না, এটা পিটিয়ে লাল করে দিত। এটাই হচ্ছে মানে অ্যাকচুয়ালি পুরাপুরিভাবে যেটা হয়েছে, পুরাপুরি মানে যা বলবেন মানে এদেরকে দেশদ্রোহী হিসাবে ঘোষণা করা উচিত। এটা পুরোপুরি অন্যায় করছে। ডাক্তারদের যে কর্মবিরতি, এটা মানা যাচ্ছে না। একটা জিনিস দেখুন, আপনারা সুরক্ষার হিসাবে প্রশ্ন তুলেছেন, সুরক্ষা, দেশ আজকে সুরক্ষা থাকবে। একটা জিনিস চিন্তা করুন, মানে হসপিটালে আমাদের সুরক্ষা নেই, আমাদেরকে সুরক্ষা সাপোর্ট করতে হবে। আজকে দেখুন যারা ভোর রাত্রে দেখবেন ট্রেনে বসে মহিলারা সবজি নিয়ে আসে, তাদেরকে সুরক্ষা দরকার নেই? যারা ইট ভেটায় কাজ করে তাদেরকে সুরক্ষা দরকার নেই? কারণ সবাই সুরক্ষা থাকুক, সেটা কিন্তু বাংলার প্রশাসন চাইছে। কিন্তু আমরা নিজের মানে নিজের ফায়দার জন্য, নিজের সব কিছু মানার জন্যে আপনারা পুরা পশ্চিমবাংলা সরকারকে বদনাম করছেন এবং বাঙালি এবং বাংলাকে পুরা বিশ্বের সামনে কলঙ্কিত করছেন। এটা কিন্তু সাধারণ পাবলিক বাঙালিটা কিন্তু মানবে না। আপনাদেরকে এর আগেও বলেছিলাম গণপিটুনি শুরু হয়ে যাবে, এবং আজকে আপনাদেরকে বলছি আপনারা দেশদ্রোহীওয়ালা কাজ করে না, কারণ আপনারা ডাক্তারের যে সেবা করার যোগ্যতা আপনাদের মধ্যে, মানসিকতাটা আপনাদের মধ্যে নেই। এই জন্য আপনারা শুধরে যান, নাহলে কিন্তু বিরাট একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হবে। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং তাদের পশ্চিমবাংলা সরকারকে বলবো যে ধরুন আপনারা মানে সিম্প্যাথি দেখাচ্ছেন, এদেরকে আর সিম্প্যাথির জায়গা নেই। এদের উপরে অ্যাকশন নেন, নাহলে কড়া অ্যাকশন নাহলে কিন্তু এটা ভয়ঙ্কর প্রতি রাজ্যকে বদনাম করছে, পুরো দেশকে বদনাম করছে, পুরো ওয়ার্ল্ডের সামনে আজকে কলঙ্কিত করছে পশ্চিমবাংলাটাকে। পশ্চিমবাংলা সরকারের কাছে আমি একটাই দাবি রাখবো, এরা যেহেতু যতদিন কর্মবিরতি করছে, এদের ফেসিলিটি থেকে আরম্ভ করে এদের মাইনেটা বন্ধ করা হোক। এরা কাদের, এই যে ডাক্তার জুনিয়র ডাক্তার করছে, জুনিয়র করছে, এরা কাদের পয়সা করছে? এই সাধারণ নাগরিকের পয়সায়। আজকে দেখুন কোনো একটা গরিব শ্রেণীর মানুষ যারা এরা অ্যাকচুয়ালি করছে কি বলতো, কোঅপারেটিভ যারা আছে, বড় বড় হসপিটাল নার্সিংহোম থেকে এদের ফায়দা তোলার চেষ্টা করছে। আর যারা যায় দেখবেন, একটা জিনিস চিন্তা করবেন, যারা মানে হসপিটালে চিকিৎসা করায়, তারা গরিব মজদুর খেটে খাওয়া মানুষ। আদার্স কোনো বড়ো শ্রেণীর কিন্তু মানুষ কিন্তু আসে না, তো ওদের ঘরের ফ্যামিলি কিন্তু আসলে ওদের যদি এতটুকু কিছু হয়, সঙ্গে সঙ্গে বড় নর্সিংহোমে তাদের ফ্রিতে এলাজ হয়ে যায়। কারণ তারা কোঅপারেটিভ সিস্টেমকে ইয়ে করছে এবং পুরা নার্সিংহোম প্রথাটাকে চালু করছে, এবং পুরাপুরি পশ্চিমবাংলার যে গভর্নমেন্ট কালচারটাকে শেষ করে দিতে যাচ্ছে ওদের মানে ওদের ফায়দার জন্যে। ওদের মানে তিলোত্তমা বিচার পাক না পাক সেটা পরেই কথা হয়ে যাচ্ছে এদের কাছে। এরা দেখাচ্ছে আমরা অভয়ের বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, কিন্তু না, এরা নিজের স্বার্থসিদ্ধি করার জন্য কাজ করছে। এটা আমি চ্যালেঞ্জ করে বলছি, এদেরকে পুরাপুরি মানে পশ্চিমবাংলা সরকারের ব্যবস্থা অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত, এবং পুলিশের মতো সেইভাবে একদম চুপ করে যেন না থাকে, ওদের উপর ব্যবস্থা নেওয়া। যদি এটা সেন্ট্রালে হতো তাহলে বুঝিয়ে দিত 10 মিনিট টাইম লাগে। আমরা সেনাবাহিনী তো এই ধরনের যেই নোংরামি করছে না, এদেরকে 10 মিনিট টাইম নেবো না, আমরা 10 মিনিটের মধ্যে এদেরকে এই ইস্পার উস্পার করে দেবে। কিন্তু সেটা কিন্তু পশ্চিমবাংলা সরকার নৈতিকতা দেখাচ্ছে। আমি রিকোয়েস্ট করবো এদের মাইনে বন্ধ করা হোক, এদেরকে দেশদ্রোহী ঘোষণা করা হোক, এদের প্রতি অ্যাকশন নেওয়া হোক, বাস।